ইলাস্ট্রেটর নেওয়ার পরে মনে করুন যে আপনার কোনো ক্লায়েন্ট এটা দিয়েছে যে এটা ভেক্টর ফাইল করো। সো আমি এখানে ভেক্টর ফাইল করার জন্য এখানে আমার পেন টুল দিয়ে এভাবে করতে হবে। জাস্ট এটা কি সম্ভব এত সময় নিয়ে করা? আপনি কিন্তু এটা সহজেই আপনি ভেক্টর ফাইলে কনভার্ট করতে পারবেন, কারণ আপনি কিন্তু এখন এখানে কালার পিক করতে পারবেন না, যে কোনো কালারই আপনি এখানে সিলেক্ট করতে পারবেন না। সো আপনি এইটা ভেক্টর ফাইল ছাড়া আপনি এটা মডিফাই করতে পারবেন না। সো সহজেই যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে তাহলে এটা সহজেই আপনি ভেক্টর ফাইলে কনভার্ট করতে পারবেন। জাস্ট এই ইমেজটা আনার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্রেস, এই দেখুন কনভার্ট ইমেজ ইনটু ট্রেসিং অবজেক্ট। ওকে, আমি ইমেজ ট্রেসে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু এখন ভেক্টর ফাইল হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো চেঞ্জ আসে নাই, কারণ এটা রেজুলেশন ভালো ছিল। সো এটা আমি এখন এডিট করার জন্য এখানে আমি এক্সপ্যান্ড, ওকে আমি এটা এখন এক্সপ্যান্ডে ক্লিক করব। দেখুন এটা এখন আমি আনগ্রুপ করব। সো আমি হোয়াইট এটা ডিলিট করে দিব, এটা সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিট প্রেস করলাম। এখন এইটা আমি চাচ্ছি যে এটা কালার চেঞ্জ করতে, এখন দেখুন এটা আমি কালার চেঞ্জ করতে পারবো। আমি এটার এখন কালার দুইটা একসাথে সিলেক্ট করি, আমি দেখুন এটা কিন্তু আমি এখন কালার চেঞ্জ করতে পারতেছি। আমি যদি চাচ্ছি যে ফুল ব্ল্যাকটা আমি চেঞ্জ করব, তাহলে আমি এই ব্ল্যাক কালার এখন চেঞ্জ করতে পারবো। এটা আপনি এভাবে আপনি সহজে আপনি এটা চেঞ্জ করতে পারেন। ওকে, জাস্ট এটা একটা গেল, এটা রেজুলেশন মেবি একটু কম। এটা দেখুন এটা রেজুলেশন কিন্তু একটু কম, এটা জেপিজি পিএনজি ইমেজ। সো এটা ইমেজ ট্রেসে ক্লিক করব, এটা দেখুন এটা কি চেঞ্জ আসছে? মোটামুটি তেমন একটা চেঞ্জ আসে নাই। এখন আমি এক্সপ্যান্ডে ক্লিক করব, আনগ্রুপ, এই যে এইটা এখন সিলেক্ট করে আমি কিবোর্ডে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু এখন ভেক্টর ফাইল হয়ে গেছে। আপনি এখন এটার কালার ইজিলি চেঞ্জ করতে পারবেন। বা আপনি এখানে মনে করতেছেন যে আপনার এখানে আরেকটি স্মুথ হওয়া দরকার, তখন আপনি এখান থেকে স্মুথ টুল দিয়ে আপনি এটা আরো স্মুথলি কাজ করতে পারেন। ওকে, যে এখান থেকে একটি স্মুথ করা দরকার, বা এইটা একটি স্মুথ করা দরকার, এখানে একটি স্মুথ করা দরকার, এটা ইজিলি আপনি করতে পারবেন। এটা হচ্ছে ইমেজ ট্রেস। এখন আসি এই ইমেজটা আসি, এই যে এইখানে দেখুন আমি এতক্ষণ তো দেখাইছি জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে একটা কালার, যে ব্ল্যাক কালার থাকলে আপনি ওইটা সহজে ভেক্টর ফাইলে করতে পারবেন, কনভার্ট করতে পারবেন বা ইমেজ ট্রেসিং এটা হবে। বাট আপনি এখানে কয়টা কালার আছে দেখেন, একটা দুইটা তিনটা কালারই বলতে পারেন, হোয়াইট এটাও ধরতে পারেন। সো এইখানে ইমেজ ট্রেস আমি ক্লিক করলাম, এটা দেখুন জাস্ট ব্ল্যাক কালারটা ধরছে আর বাকি কিন্তু ধরে নাই। সো এটা সিলেক্ট করব, এরপরে 3 কালার, এখানে 3টা কালার আছে। সো 3 কালার ক্লিক করার পরে, সরি এইখানে 4টা কালার আছে, তারপরে আমি 3 কালার এখানে সিলেক্ট করলাম। দেখুন এটা একটা দুইটা 3টা কালার ধরছে, আর এখানে আমি 6 কালার আপনি দিতে পারেন, এখানে 6টা কালার ও ধরবে, ট্রেসিং করবে। এখন দেখুন এটা পারফেক্ট আছে। এখন আমি এক্সপ্যান্ড দিব, আনগ্রুপ, এরপরে এইটা সিলেক্ট করব যে ব্যাকগ্রাউন্ড, এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা ডিলিট করে দিব। এখন এটা পার্ট বাই পার্ট আনগ্রুপ হয়ে আছে। এখন এটা আমি কালার ইজিলি চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু আমার মনে করুন আপনার ক্লায়েন্টের কাজ যে এটার ইমেজ চেঞ্জ করার দরকার হবে বা এটার কালার চেঞ্জ করতে হবে, তখন আপনি ইজিলি এটা করতে পারবেন। আর মনে করুন আপনার ক্লায়েন্ট বলল যে এইটা ব্লুটা একটু ঘুরিয়ে দিতে হবে, তখন আপনি ইজিলি এটা করতে পারবেন। আর এখানে তো আপনি জাস্ট আপনি একটা শেপ এখানে নেবেন, সেম আই ড্রপার দিয়ে আপনি কালারটা এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলেন, এই যে। ওকে, এটা কিন্তু সিম্পল একটা কাজ, এভাবে সহজে আপনি করতে পারবেন। এটা হচ্ছে 4টা কালার, বা আপনার যদি 3টা কালার থাকে এখান থেকে 3টা 4টা আপনি ওইভাবে পিক করে নেবেন। যেমন এখানে আমি একটা ট্রাম্পকে নিয়ে আসলাম, আর এখানে 6 কালার আমি দিয়ে দেখি যে কি অবস্থা হয়। এখানে 6টা কালার বেশি আছে, এখানে সব মিলে 6টা কালার বেশি আছে, যার জন্য এটা ট্রেসিং হয় নাই। সো এখানে 16 কালার দিব। ওকে, এটা রেজুলেশন বেশি একটা ভালো না, যার জন্য এটা ধরতেছে না। সো এমন যদি হয় তাহলে আপনি এখানে হাই ফিডেলিটি ফটো দিবেন। সো এখানে দেওয়ার পরে
দেখুন এখন কিন্তু পারফেক্ট আছে। আমি আবার বলতেছি, এই দেখুন এখানে 16টা কালার নাই, তারপর আমি 16 কালার যখন আমি ক্লিক করলাম এটা কিন্তু পারফেক্টলি হয় নাই। দেখুন এটা কিন্তু পারফেক্টলি হয় না, এই চোখ এটা নষ্ট হয়ে গেছে। সো আমি আবার আনডু দেই, আনডু দেওয়ার পরে এখানে হাই ফিডেলিটি ফটোতে ক্লিক করব, তখন দেখবেন এটা পারফেক্ট, এটা হয়ে গেছে। আর তারপরে আমরা দেখি যে কোনো চেঞ্জ আছে কিনা। তারপর দেখুন এখানে একটু চেঞ্জ আছে, অবশ্যই চেঞ্জ আছে। সো এইটা এখন আমরা আরেকটু অ্যাডভান্স অপশনে যাব। যেমন এটা আমি এক্সপ্যান্ড করব না, আগে এইখানে ইমেজ ট্রেসিং প্যানেল পাবেন, এখানে ক্লিক করলে এই প্যানেলটা আসবে। আর আপনি চাইলে উইন্ডো থেকে এই যে ইমেজ ট্রেস কোথায় এখানে আছে, এই যে ইমেজ ট্রেস, এই প্যানেলটা ক্লিক করলে এই প্যানেলটাও চলে আসবে। এখানে হাই কালার, এখানে ক্লিক করুন। এটা তো আমরা হাই কালারে দিছিলাম ফার্স্ট। সো আপনি এখানে দেখুন কর্নার আমরা 100% দিলাম। এই যে কর্নার গুলো ছিল দেখুন এগুলা কিন্তু ব্যাক আসতেছে, 100% আসতেছে। সো আমি কর্নার 100% দিব না, আমি একটু ঘুরাই। যতটা আপনি করবেন ততটা স্মুথ হবে কর্নার। এই যে যতটা আমি লেস করতেছি ততটা কর্নার স্মুথ হচ্ছে। আর এখানে পাত আছে, আমি হাইতে দিয়ে দেখি কি অবস্থা হয়। আর এই কর্নার, এই কর্নার গুলাও আপনি এটা হাই করে দিবেন, দেখেন এই কর্নার পারফেক্ট আসবে। এই দেখুন এই কর্নার গুলা একেবারে পারফেক্ট আসতেছে। আপনি যদি লো করে দেন তাহলে এটা আরো বেশি স্মুথ হবে। এই যে আরো বেশি কিন্তু স্মুথ হয়ে গেছে এটা দেখুন এখন। আর নয়েজ অর্থ এখানে যে নয়েজ গুলো আছে আপনি 100% করে দেন। দেখুন এই যে নয়েজ গুলো ছিল ওইগুলো 100% করে দিছে, যার জন্য এইসব নষ্ট হয়ে গেছে। সো নয়েজ আপনি অন পিক্সেল করে দেন, দেখুন এখন কিন্তু এটা পারফেক্ট আছে। ওকে, সো এইটা সবসময় নয়েজ আপনি জিরো রাখার চেষ্টা করবেন। আর কর্নার আপনি এটা দেখবেন যে আপনার কর্নারে ভালো লাগতেছে, সবসময় এইটা একটু লোর দিকে থাকা ভালো। আর পাত এইটা আপনি যতটা হাই দিতে পারবেন, বা আপনি এটা দেখে নেবেন যে এইগুলা, আর এইগুলা ফুল টোন, এইগুলা তেমন একটা বেশি করবে না। এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আপনি এখান থেকে করতে পারবেন ইমেজ ট্রেসিং এর। আর আউটলাইন এখানে দেখুন এটা আউটলাইন। ওকে, সো এখানে আউটলাইন দরকার নাই, জাস্ট এখানে আমি এখন জাস্ট এইখানে আমি যখন অটো কালার, এখানে হাই কালার, লো কালার, এখানে কিছু অপশন আছে, ওইগুলা কিন্তু আপনার এখানেও ছিল। ওকে, আমি এখন এক্সপ্যান্ডে ক্লিক করলাম, আনগ্রুপ, এটা ডিলিট করে দিলাম। আপনি এখন এখান থেকে কালার আপনি মনে করেন এটা একটু রেড টাইপের করে দিবেন। সো এটা আপনি করতে পারেন, এখন আপনি মডিফাই করতে পারবেন। আর আপনি যদি আপনি চাচ্ছেন যে এই শেপটা আমার ভালো লাগে না বা আরেকটু স্মুথ হওয়া দরকার, তখন স্মুথ টুল দিয়ে আপনি এটা পারফেক্টলি এটা করতে পারবেন। বা আপনি চাচ্ছেন যে একটু সিলেকশন টুল দিয়ে আরেকটু এটা সিলেক্ট করে আপনি আরেকটু ডাউনে দিবেন। আপনি এভরিথিং এখন মডিফাই করতে পারবেন ইজিলি। আশা করি এই ইমেজ ট্রেস কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। এটা প্রতিনিয়ত কাজে দরকার হয় ইমেজ ট্রেসের। আর এখানে বাড়তি যেই সব কালার আছে এগুলো আপনি সিলেক্ট করে আপনি এখানে ব্ল্যাক করে দিতে পারেন, বা এই সেম কালার পিক করে দিতে পারেন, বা যেখানে একটু সমস্যা আছে ওইটা আপনি পেন টুল দিয়ে ওইটা আপনি প্রবলেমটা ক্লিয়ার করে দিতে পারেন। এই যে পেন টুল, সরি, মনে করুন এখানে এখন পেন টুল দিয়ে আমি এই যে পারফেক্ট এটা ফিনিশিং করে দিতে পারি। ওকে, এই যে এখন এইভাবে আপনি এই সব কিছু তো এখন বুঝছেন আপনারা। তো এটা হচ্ছে ইমেজ ট্রেসিং এর কাজ। আর আরো ইমেজ আছে হয়তোবা, এই যে এখানে আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। এটা আপনি নিজে বুঝুন যে এইখানে আপনি পেন টুল দিয়ে কতটা কষ্ট করার দরকার হতো এটা আপনার করার জন্য। সো এটা কিন্তু আপনি ইজিলি করতে পারতেছেন, ঠিক আছে। আর এটা আমি ডিলিট করে দেই। আর এখানে দেখুন এখানেও সেম একই, আপনি এখানে 6 কালার না দিয়ে আপনি এখানে যদি হাই ফিডেলিটি ফটোতে ক্লিক করেন, এই যে তাহলে কিন্তু ইজিলি এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন এটা এক্সপ্যান্ড করেন, আনগ্রুপ করেন, এটা সরান, এটা সরান, আপনি এটা সরি এটা সরান, এইখানে এইগুলা রিমুভ করে দেন। এই যে ঠিক আছে, এটা কিন্তু আলাদা আপনি নিজে কাজ করতে পারতেছেন। এখন এটা আপনি নিজে অবজেক্ট হিসেবে মডিফাই করতে পারতেছেন।
এই যে সবকিছু আপনার কাছে, এই অবজেক্টটা আপনি সরাতে পারবেন, জাস্ট এগুলো ডিলিট করবেন। আর এটা হাই কালার দিলে হয় কি, অনেকগুলো কালার যদি গ্রেডিয়েন্ট থাকে ওইটা এক্সপ্যান্ড করে নেয়। সো এটা এখানে আমি আবারও বলছি যে ইমেজ ট্রেসে যাওয়ার পরে এখানে আমি একটু আনডু দিই। এই যে ইমেজ ট্রেসে যাওয়ার পরে এখানে দেখবেন যে এখানে যেটা ভালো লাগে, এই যে স্কেচ, আপনি স্কেচ আর্ট দেন, এটা স্কেচ আর্টের মতন হবে। আর আপনি এখানে আরো কিছু অপশন আছে, লাইন আর্ট, এর জন্য আপনার অবশ্যই ব্ল্যাক, আমি আরেকটা পিক নিয়ে আসি এখানে, এখানে দেখি এখানে এটা লাইন আর্ট হয় কিনা। সো এখানে লাইন আর্ট,